ছাতক সুনামগঞ্জ বাহাদোয়ারা বাজার সড়কের সুরমা নদীতে ফেরি চালু হওয়ায় যান চলাচলে প্রসার ঘটেছে। আপনারা দেখছেন বাংলা চ্যানেল নিউজ। জন্মলগ্ন থেকে আজমপুর দোয়ারা বাজার সুরমা নদীতে নৌকা দিয়ে খেয়াপার থাকলেও সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে চলতি মাসের 1 তারিখ থেকেই চালু হলো ফেরি চলাচল। ফেরিঘাট চালু হওয়ায় খুশি দুপারের জনগণ। এছাড়াও ফেরি চলাচলে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে বলে আশাবাদী সুবিধা বঞ্চিত লাখো মানুষের। এদিকে সুনামগঞ্জের মানুষ ছাতকে যেতে হলে যাওয়া গোবিন্দগঞ্জ ঘুরে যেতে হতো। এখন থেকে ঘোরার দিন শেষ। ছাতকের জনগণ সুনামগঞ্জে ও সুনামগঞ্জের মানুষ দোয়ারাবাজার ফেরি দিয়ে ছাতক সিলেট যেতে পারবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ভিডিও তথ্যচিত্রে। গোবিন্দগঞ্জ থেকে ছাতক যে বাড়া এটা সুনামগঞ্জ থেকে দোয়ারা আইলে ডবল ভাড়া হয়। এইদিকে যাবো, এইদিকে ঘুরে গেলে আমরা অনেক লেট হই। দোয়ারা হইলে সহজ হয়, আমরা মোটামুটি ভালো হয়, পাওয়া যায় খুব তাড়াতাড়ি থাকে। এইদিকে ঘুরে যাওয়াটা কষ্ট হয় এবং অনেক টাকা দুদিনই লাগে। 20 টাকা। আপনারা সবাই কি 70 টাকার পক্ষে না 20 টাকার পক্ষে? 20 টাকার পক্ষে। আমি আব্দুল হালিম, সুপারভাইজার দোয়ারা ফেরিঘাট। সিএনজি আলারা সাধারণত গ্যাস ভরতে যায়, অল্প সময়ে পার হয়ে যায়, গ্যাস এনে আবার যথাস্থানে ফিরে যায়, তারা ট্রিপ মারতে পারে, রুজি রোজগার একটা ভালো ব্যবস্থা তারা খুঁজে নিতে পারে। নতুন মাত্র 4 দিন ধরে এই ফেরিঘাটটা খোলা হয়েছে, অনেক লোকই জানে না। আশা করতেছি অল্প দিনের মধ্যে সবাই জানবে এবং এটা খুব ভালো একটা ফলাফল পাবো বলে আমরা আশাবাদী। এই ফেরিটা খুব গভর্নমেন্টের একটা খুব ভালো রাজস্ব দিবে বলে আমার বিশ্বাস আছে। সব সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার যারা এখানে আমাদের ফেরিতে পার হয়েছে সবাইকে আমরা রিকোয়েস্ট করছি, ভাই কাইন্ডলি আপনাদের সামনে যে গাড়ি যান করে তাদেরকে অনুগ্রহ করবো একটু বলবেন যাতে আমাদের এখান থেকে আসে যায়। এই ফেরিটা সুনামগঞ্জ জেলার অত্যন্ত অঞ্চলের মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটা ভালো একটা স্থল এবং যোগাযোগের ভালো মাধ্যম। কিন্তু ফেরিটা তো নতুন ভাবে চালু হয়েছে, এরপরে ফেরিটা হইলো বড়, এখানে ভারী যানবাহন নাই, সিএনজি মোটরসাইকেল যে পরিমাণ গাড়ি আসে মনে করেন এই পরিমাণ গাড়িতে তো যথেষ্ট না। গাড়ির আপনার টুল আদায় এগুলা আপনার টুলটা অনেক কম হয়ে গেছে। 30 বছর আগে ছিল দিয়ে, এখনো ওই এই গাড়িগুলো সিএনজি 5 টাকা একটা গাড়ি, আপনি 10টা গাড়ি উঠলে 50 টাকা। তাইলে এখানে অনেকগুলো স্টাফ আছে, ফুয়েল খরচ আছে, মেনটেনেন্স খরচ আছে, সরকারের অনেক ব্যয়বহুল খরচ এখানে।